আপনাদের অনেকেরই ইচ্ছা আছে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য, কিন্তু অনেকেই জানেন না মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। আজ আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারেন। ছোট থেকে বড় সবাই পারবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর নিচে কোনায় যে ইউ লেখা লোগোটা আছে আমরা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে সুইচ অ্যাকাউন্ট। আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে দুইটা অ্যাকাউন্ট শো করছে। আপনাদের একটা হতে পারে, দুইটা হতে পারে। আমার যেহেতু দুইটা খোলা ছিল তার জন্য দুইটা শো করছে। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা অবশ্যই একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলার চেষ্টা করবেন, তাহলে জিমেল অ্যাকাউন্টটা ফ্রেশ থাকবে, আপনার চ্যানেলটাও ভালো থাকবে। তাহলে চলুন আমরা এখন নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবো। তার জন্য আমরা ক্লিক করব কোনায় যে প্লাস আইকনটা আছে সেটার উপর। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার ফোনে যেই লকটা থাকে সেই লকটা চাইবে, সেই লকটা আপনাকে এখানে দিতে হবে। তারপর আমাদের সামনে চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। আমাদের সামনে চলে আসবে দুইটা অপশন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্কিং মাই বিজনেস। তো আমরা প্রথমটা সিলেক্ট করব, মাই পার্সোনাল ইউজ। যেহেতু এটা আমাদের পার্সোনাল কাজের জন্য, কোনো বিজনেসের কাজের জন্য না, তার জন্য আমরা প্রথমটা সিলেক্ট করব। এখন আমাদের সামনে চলে এসেছে ফার্স্ট নেম অ্যান্ড সারনেম। এইখানে আমি আমার চ্যানেলের নামটা দিব। আপনারা চাইলে অন্য সব নামও দিতে পারেন, যেটা আপনাদের জন্য ভালো মনে হয়। ঠিক আছে, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে ডে, মান্থ, ইয়ার্স আর জেন্ডার। যেখানে ডে লেখা আছে আপনি কত তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা দিবেন। আর যেখানে মান্থ লেখা আছে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসটা দিবেন সেখানে। আর যেখানে ইয়ার্স লেখা আছে সেখানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই বয়সটা দিবেন। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন। ঠিক আছে, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে জিমেল কিছু ইমেল সাজেস্ট করবে, যেটা অটোমেটিক আসবে। অনেক ফোনে এই ইমেলটা অটোমেটিক আসে না। যদি অটোমেটিক না আসে আপনারা নিজেরা ক্রিয়েট করে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি যেটা অটোমেটিক আসে, আমি সেই প্রথমটাকে সিলেক্ট করব। আপনারা যদি চান না আমি আমার মন মতন করে ক্রিয়েট করে নিব, তাহলে নিচের যে 3 নম্বর অপশনটা আছে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ডটা কঠিন দেওয়ার চেষ্টা করব যেন এটা সহজে কেউ হ্যাক না করতে পারে। অবশ্যই আমরা এই পাসওয়ার্ডটাকে খাতায় লিখে রাখবো, না হলে আপনি যদি পাসওয়ার্ডটা বলে যান পরবর্তীতে আপনার সমস্যা হবে। আমরা এখন পাসওয়ার্ড দিব, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের সামনে চলে আসবে আমাদের জিমেলের নাম আর পাসওয়ার্ড। অবশ্যই আমরা দেখে নেব সেটা ঠিক আছে কিনা, তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। আমাদের সামনে চলে আসবে আমাদের জিমেলের নামটা আর ইমেলটা, আমরা সেটা দেখবো ঠিক আছে কিনা, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। আমাদের সামনে অনেক ইনফরমেশন চলে আসবে, আমরা এখানে কিছু করব না, আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করব। তো এখানে আমাদের কিছুটা সময় লাগবে। দেখুন আমাদের যে নতুন জিমেলটা খোলা হয়ে গিয়েছে। আমরা এখন এই জিমেলের উপর ক্লিক করব। আমরা এখন নিচে যে ইউ লেখা লোগোটা আছে আমরা সেটার উপরে ক্লিক করব। আমাদের সামনে এখন শো করবে ক্রিয়েট চ্যানেল। আমরা ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করব। আমাদের সামনে চলে আসবে পিকচার নেম হ্যান্ডেল। পিকচারটা আমি এখন সেট করব না, পরে সেট করব। এখন আমি চলে যাব দ্বিতীয় অপশনে, দ্বিতীয় অপশন নেম। তো এটা আপনার চ্যানেলের নাম থাকবে, অবশ্যই আপনার চ্যানেলের জন্য আগে থাকতে সুন্দর একটা নাম ভেবে রাখবেন। তো আমি এখন নেমে ক্লিক করব। নেমে ক্লিক করে আমার চ্যানেলের নামটা দিব। চ্যানেলের নামটা দেওয়া হলে কোনায় যে সেভ বাটন লেখা আছে আমরা সেই সেভে ক্লিক করব। তো আমি এখন চলে যাব তৃতীয় নম্বর অপশনে। তৃতীয় নম্বর অপশন হ্যান্ডেল। হ্যান্ডেলের কাজ কি সহজ হয়ে যেন মানুষ আপনাকে সার্চ দিয়ে খুঁজে পায়, সেই কাজটা করে হ্যান্ডেল। তো আমি এখন হ্যান্ডেলে ক্লিক করব। তো আমি আমার চ্যানেলের নামটাই দিব। আমার চ্যানেলের নামটা যাতে অন্য কেউ ব্যবহার করছে তার জন্য আমি আমার নামের পিছনে 777 দিয়ে দিব। 777 দেওয়ার পরে দেখেন নামের পিছনে গ্রিন কালার একটা টিক চিহ্ন ওকে হয়ে গেছে। এটা যদি হয়ে যাওয়ার পরে আমরা উপরে সেভ বাটনে ক্লিক করে দিব।
সেভ বাটনে ক্লিক করার পর নিচে লেখা থাকবে ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলের উপর আমরা ক্লিক করে দেব। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। এর আগে এখানে ক্রিয়েট চ্যানেল লেখা ছিল, এখন কিন্তু এখানে ভিউ চ্যানেল লেখা আছে। ঠিক আছে, আমরা এখন ভিউ চ্যানেলের উপরে ক্লিক করব। ডান পাশে যে পেন আইকনটা আছে আমরা সেই পেন আইকনের উপরে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। উপরে গোল যে আইকনটা আছে ক্যামেরা, আমরা সেটার উপরে ক্লিক করব। আর এটাই আপনার চ্যানেলের লোগো। এখানে আপনি ছবিও সেভ করতে পারেন বা আপনার বানানো কোনো লোগো সেভ করতে পারবেন। আমরা সেই ক্যামেরার আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করব, আমাদের সামনে ক্যামেরা আর গ্যালারি আসবে। আমরা গ্যালারিতে ক্লিক করব। আমরা গ্যালারি থেকে যে পিকচারটা সেভ করতে চাই সেই পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখেন লেখা আছে সেভ আর প্রোফাইল পিকচার। তো আমরা সেটাকে ক্লিক করে দেব। আমাদের ইউটিউব চ্যানেল যে লোগোটা আছে সেটা কিন্তু সেভ হয়ে গেছে। আর এখন দেখেন উপরে কোনায় যে ক্যামেরা আইকনটা আছে সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যে ব্যানারটা থাকে সেই ব্যানার। তো ব্যানারটা আমি এখনো বানাইনি, তার জন্য ব্যানারটা আমি এখনো সেট করব না। ব্যানারটা সেম একইভাবে সেট করতে হয়। ঠিক আছে, তারপরে লেখা আছে নেম, এর নিচে লেখা আছে হ্যান্ডেল। যেহেতু আমরা নেম আর হ্যান্ডেল আগে লিখে ফেলেছি, এটার লেখার প্রয়োজন নেই। এরপর আমরা চলে যাব ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে কি করবেন, আপনার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি রান্না বান্না সম্বন্ধে লিখতে পারবেন। আপনি যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি ব্লগ সম্বন্ধে লিখতে পারবেন। আমরা যেহেতু একটা টেকনোলজি টিপস সম্বন্ধে এই চ্যানেল, তার জন্য আমি টেকনোলজি টিপস হিসাবে আগে থাকতে কিছু লিখে কপি করে রেখেছি। এখন আমি এই পেন আইকনে ক্লিক করব। আমার সেই কপি করা লেখাটা এখন আমি এখানে পেস্ট করে সেভ বাটনে ক্লিক করে দেব। বাটনে ক্লিক করার পর আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের সমস্ত কাজ শেষ। এখন আমরা এখান থেকে কেটে বের হয়ে চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে লিখব studioyoutube.com। ঠিক আছে, আমরা এখানে আসার পরে উপরে দেখব 3 ডটের একটা আইকন আছে, আমরা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখবেন একটি ডেস্কটপ সাইট বলে স্কোয়ার ঘর আছে, সেটা ভিতরে আমরা টিক চিহ্নটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের ফোন পুরোপুরি কম্পিউটারের মতন হয়ে যাবে। আমরা কিছুটা জুম টেনে নেব। জুম টেনে যে ইউটিউব লেখা যে অপশনটা আছে সেটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের সামনে ওপেন নিউ ট্যাব সেই লেখার উপরে আমরা ক্লিক করব। তারপরে কোনায় দেখবো আমরা 2 লেখা একটা স্কোয়ার বক্সের ঘর আছে, আমরা সেটার উপরে ক্লিক করব। আমরা দ্বিতীয় অপশনটায় ক্লিক করব। তারপর আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে। যেহেতু এটা ডেস্কটপ মোড করা, তার জন্য এটা আমাদেরকে জুম করে করে দেখতে হবে। এখানে আসার পর আপনাকে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। যেহেতু এইখানে আমার পুরো চ্যানেলটা লগ ইন হয়ে রয়েছে, তার জন্য আমি যে চ্যানেলটা নতুন খুলছি সেটাকে লগ ইন করতে হবে। সেটাকে লগ ইন করার জন্য আমাদের চলে যেতে হবে সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা দেখবো আমাদের সবগুলো চ্যানেল এখানে শো করবে। আমরা যে নতুন অ্যাকাউন্টটা খুলেছি সেটা একবারে নিচে, আমরা সেটাকে ক্লিক করে নিব। তারপর আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে যেখানে লেখা থাকবে কন্টিনিউ। আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর আমাদেরকে একটি সেটিং আইকন খুঁজতে হবে। এটাকে জুম টেনে নিচে কোণা থেকে আপনার বের করে সেই সেটিং আইকনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে ইন্টারফেসটা আসবে। প্রথমেই থাকবে জেনারেল। জেনারেল আমাদের কিছু করতে হবে না, আমাদের চলে যেতে হবে চ্যানেলে। চ্যানেলে আসার পর আমরা যাব বেসিক ইনফো। বেসিক ইনফোতে এসে কান্ট্রি অফ রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করব। আপনি যদি বাংলাদেশ থেকে চ্যানেলটি খুলে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর আমরা চলে যাব নিচে যে অপশনটা আছে কিওয়ার্ড, আমরা সেটা ভিতরে চলে যাব। কিওয়ার্ডস এর কাজ কি সেটা আপনাদেরকে বলছি। এটার মাধ্যমে আপনার চ্যানেলকে খুঁজে পাওয়া যাবে। ভিডিও না, কিন্তু আপনার চ্যানেলকে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাবে। তার জন্য আমি যেহেতু টেকনোলজি চ্যানেল খুলেছি, তার জন্য আমি লিখে দিলাম টেকনোলজি টিপস। টেকনোলজি টিপস লেখার পর আমরা বাহিরে একটা ক্লিক করব। বাহিরে ক্লিক করার পরে আমাদের লেখাটা এরকম হয়ে যাবে। তারপরে লিখলাম ফোন সেটিং টিপস। তারপর আমরা আবার বাহিরে ক্লিক করব। তারপর আমি আমার চ্যানেলের নাম লিখলাম। লেখার পর আবার বাহিরে ক্লিক করব। আপনার চ্যানেলটা যদি কুকিং চ্যানেল হয় আপনি রান্না নিয়ে লিখতে পারেন। আপনার চ্যানেলটা যদি ব্লগ চ্যানেল হয় তো ব্লগ নিয়ে লিখতে পারেন। এর মাধ্যমে আপনি চ্যানেলটাকে সহজে খুঁজে পাবে। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আগের ইন্টারফেস চলে আসবে। আমাদেরকে সেই সেটিং আইকনটা নিচে থেকে জুম টেনে আবার ক্লিক করতে হবে। ঠিক আছে, সেটিং বাটনে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে আবার চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর আমরা ক্লিক করব। এখন আমরা একটু জুম টেনে নিব।
অ্যাডভান্স সেটিংয়ে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে লেখা থাকবে ইউ সিট দি চ্যানেল ইজ মিট কিডস, মানে এটা বাচ্চাদের জন্য, নিচেরটা বাচ্চাদের জন্য। আমরা 2 নম্বরটা সিলেক্ট করব, ঠিক আছে। তো আমাদের অ্যাডভান্স সেটিং এর কাজ শেষ। এখানে আমরা আর কিছু করব না, আমরা চলে যাব ফিউচার এলিজিবিলিটিতে। আমাদের সামনে যে 1 নম্বর অপশনটা আছে স্ট্যান্ডার্ড ফিউচার, এখানে আমাদের কিছু করতে হবে না। আমরা যাব 2 নম্বর অপশনে ইন্টারমিডিয়েট ফিউচার। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের থেকে যাবে ভেরিফাই ফোন নাম্বার। আমরা ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে, যেটার প্রথম অপশনটা আছে টেক্সট মি দি ভেরিফাই কোড। তো আমি মেসেজের মাধ্যমে কোডটা চাচ্ছি, তো এটা এখানেই থাকুক। তারপরে হলো সিলেক্ট ইউর কান্ট্রি, আমি বাংলাদেশ থেকে খুলছি, বাংলাদেশে থাকুক। তারপরে উইথ ইজ ইউর ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, আর অবশ্যই এই ফোন নাম্বারটা আপনার মোবাইলে থাকতে হবে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। আমাদের এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটাকে আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। যেহেতু আমার কোড এসে পড়েছে, তো আমার কোডটা আমি এখানে বসিয়ে দেব। তারপর আমরা সাবমিট করে দেব। এরপর আমাদের সামনে আসবে ফোন নাম্বার ভেরিফাই, মানে আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের তৃতীয় কাজ অ্যাডভান্স ফিউচার। আমরা এই অ্যাডভান্স ফিচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাক্সেস ফিউচারের উপর। অ্যাক্সেস ফিউচারের উপর ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে। আমরা যে প্রথম যে অপশনটা আছে টেক্সট এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেভ, আমরা এটার উপরে ক্লিক করব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে লিখব গেট ইমেল, আমরা গেট ইমেলের উপরে ক্লিক করব। এই ডান অপশনে ক্লিক করার পরে লিংকের মাধ্যমে 6 সেকেন্ডের একটা ভিডিও আপনার ফেসটাকে ভেরিফাই করবে। এই ভেরিফাই করার কারণ হচ্ছে এই চ্যানেলটা কোনো মানুষে খুলছে না কোনো রবট খুলছে সেটা বোঝার জন্য। এই ভেরিফাই প্রসেসিংটা কমপ্লিট হতে 24 ঘন্টার মতন সময় লাগে। আমাদের ফেস ভেরিফাই হয়ে যাওয়ার পরে নিচে কোনায় যে সেভ আইকনটা আছে, আমরা সেই সেভ আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে সেই আগের ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা আবার নিচে গিয়ে সেই সেটিং আইকনটায় ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর আপলোড ডিফল্ট বলে একটা অপশন আছে, আমরা সেই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখানে দেখুন প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইটেলের কাজটা কি, আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও ছাড়েন সেই টাইটেলটা অটোমেটিক ওই ভিডিওর সাথে যোগ হয়ে যাবে। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। এরপরে হলো ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারবেন, তো আমি এটা এখনো দিব না, আমি চলে যাব পরের অপশনে। তারপর চলে যাব ভিজিবিলিটি। ভিজিবিলিটি আমি আনলিস্টেড রাখি, আপনি চাইলে প্রাইভেটও রাখতে পারেন। তারপরে চলে যাব ট্যাগে, যেহেতু আমার টেকনোলজি চ্যানেল তো আমি এইটা ভিতরেই টেকনোলজি দিয়ে দিব। দেওয়ার পর বাইরে একটা ক্লিক করব। তারপর আমরা আবার উপরে চলে যাব। উপরে যাওয়ার পর অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করব। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর আমরা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে দেখব কমেন্টটা অন আছে কিনা। তারপর এখানে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও করি তার জন্য আমি বাংলা ভাষা সিলেক্ট করব। আর যদি আপনারা হিন্দি ভাষায় করেন হিন্দি, বা ইংলিশ ভাষায় করলে ইংলিশ সিলেক্ট করবেন। আমার বাংলা ভাষা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দিব। আপনার এই ইউটিউব চ্যানেলটি পুরোপুরি প্রফেশনাল ভাবে খোলা হয়ে গিয়েছে। আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।